গাইস আসসালামু আলাইকুম। সো অনেকেই আমরা অলরেডি নোটিস করেছি যে আগামীকাল বা 14 তারিখ আমাদের আপনাদের কাঙ্ক্ষিত ই ফুটবল 2025 থেকে 2026 এর আপডেট চলে আসবে, অর্থাৎ ভার্সন 4.0 থেকে ভার্সন 5.0 তে আপডেট হবে। সো এক্ষেত্রে আমি অলরেডি আমরা যদি লক্ষ্য করে দেখতে পারবো যে আজকে 13 তারিখ বিকাল 4টা থেকে আপনার আগামীকাল 14 তারিখ 14 আগস্ট দুপুর 2টা পর্যন্ত একটা 22 ঘন্টার বিশাল মেনটেন্স দিছে। যেহেতু এটার অনেক বড়, তাই এটাকে তারা লার্জ মেনটেন্স বলেই মানে ব্যাখ্যা করতেছে। সো এই যে মেনটেন্স দিবে, এক্ষেত্রে আপনি কোনো ধরনের গেমে ঢুকতে পারবেন না। সেটা আপনারা অলরেডি জানেন। মেনটেন্স কালার কোনো কিছু লেখা যায় না, তবে আপনি এক্সিবিশন ম্যাচ বা ট্রায়াল ম্যাচ আগের মতোই খেলতে পারবেন। আর যেহেতু এটা একটা সিজন আপডেট, সো আপনার আগের কিছু জিনিস থেকে ক্যারি ওভার করবে, কোনো কিছু অনেক কিছু বাদ যাবে। সো কী কী বাদ যাবে, কী কী আপনার ক্যারি ওভার করবে এবং আপনাকে কী কর্তব্য এখন, সেগুলোই আমরা এখন ডিসকাস করবো। ফার্স্ট অফ অল আমি যদি আপনাদের দেখাই এখানে যে কোনামি অলরেডি 6 তারিখে আপনার লেজিয়ন নিয়ে একটা নোটিশ দিয়েছিল। সেটা বলা হয়েছে যে 11 তারিখ থেকে আপনি লেজেন্ড ইউজ করতে পারবেন। সোনাকে বলে যে রেজিও জিনিসটা কি, রেজিও জিনিসটা মেনলি হলো আপনি যে সার্ভার খেলবেন সেই সার্ভারের মানে সেই সার্ভারের আন্ডারে আপনি চলে আসবেন। এখন আগে আপনার বাংলাদেশের কোনো রেজিও ছিল না। অনেকে আমরা তখন আর্জেন্টিনা সার্ভার, ব্রাজিল সার্ভার বা ইন্ডিয়া সার্ভার আমরা খেলতাম। সো বর্তমানে যেহেতু বাংলা সার্ভার চলে আসছে, সো আপনি চাইলে 11 তারিখ পর থেকে আপনি আপনার নিজের অ্যাকাউন্টের রেজিওনটা চেঞ্জ করে বাংলাদেশ করতে পারেন। সো এই জন্য কী করা লাগবে, এই জন্য আপনার বেটার হইলে আপনি কোনোমি এর ওয়েবসাইটে ঢুকে আপনার অ্যাকাউন্টে লগ ইন করে আপনি আপনার রেজিডেন্ট চেঞ্জ করে নেবেন। সো রেজিডেন্ট যদি আপনি চেঞ্জ করে নেন, তখন আপনি নেক্সট 1 বছর আপনি ইউজ করতে পারবেন না। সো এটা আমি আর একটা জিনিস বলে রাখি, বাংলাদেশ রেজিডেন্টটা অনলি অ্যান্ড্রয়েডের জন্য এখন অ্যাভেলেবল, মানে স্টিল জাস্ট অ্যান্ড্রয়েডের জন্য অ্যাভেলেবল। আইওএস মানে আইফোনের জন্য সেটা এখন অ্যাভেলেবল না। সো সেজন্য যদি কেউ সেজন্য আমি বলবো যে আপনি যদি রেজিস্ট্রেশন করতে চান, আপনি আপনার ফেভারিট কোনো টিম বা ফেভারিট কোনো দেশের সার্ভারে জয়েন করতে পারেন। সেক্ষেত্রে আপনার ব্রাজিলের সার্ভারে আই থিঙ্ক রিওয়ার্ড অপশনটা এখনও আছে, যে রিওয়ার্ড পাওয়া যায় মেবি, সুন্দর আমি ফুলি জানতেছি না। জাপানেরটায় আমি যেটুকু শুনছি নর্মাল রিওয়ার্ড অপশন নাই, মানে মানে অ্যাড দেখে যেটা অপশন থাকে সেটা নাই, তবে আপনি মান্থলি 100 গান পাবেন। আর বাংলাদেশি সার্ভারে ই ফুটবল চাচ্ছে যে একটু কন্ট্রিবিউট করতে, সেজন্য তারা 300 কয়েন মান্থলি আপনাকে এক্সট্রা এক্সট্রা দিচ্ছে। ডেইলি লগ ইন করলে আপনি 30 দিন পরে আপনি টোটাল 300 কয়েন পাবেন টোটাল হিসাব আর কি। আর সেটা যে জিনিস করা যাচ্ছে গত 11 তারিখ থেকে, মানে গত পরশু থেকে আপনি জিনিস করতে পারতেছেন। আর এটা কবে কবে নাগাদ পর্যন্ত করা যাবে সেটা জানা যাচ্ছে না, তবে 11 তারিখ থেকে আপনি মানে আপনি হাইয়েস্ট একবার চেঞ্জ করতে পারবেন রিজিয়ন, এটা কি বলা হয়েছে। সেকেন্ড কথা হলো আপনার যে এখানে কি কি জিনিস শেষ হবে, সেক্ষেত্রে যত আপনার এই ফুটবল ডিভিশনের হিস্টোরি সবগুলা রিসেট হবে। যেটা আমরা আগে দেখে আসছি যে এই ফুটবলের সব মানে এই ফুটবল ডিভিশন যেগুলো ছিল অনলাইন বা এআই, দুইটাই আপনার ইয়ে হবে আর কি, মানে রিসেট রিসেট হয়ে যাবে, সবাইকে নামিয়ে দিবে। সেখানে তাহলে আপনার যে লিগ ছিল সব লিগের স্টোরিটা আপনার রিসেট হবে, আপনার সবগুলো ইভেন্ট শেষ হয়ে যাবে। অলসো মোস্ট ইম্পর্টেন্টলি সবগুলো প্যাক আজকে লাস্ট দিন, আজকের পরে থাকবে না, বক্স আজকে লাস্ট দিন। সো অনেকে দেখা যাচ্ছে যে আমি যেটা খেয়াল করছি অনেকেই লাস্ট দিন ভেবে খুব অনেক বেশি খরচ করে ফেলতেছেন। আই থিঙ্ক যদি আপনি তেমন একটা খরচ না করে থাকেন, আই থিঙ্ক আর খরচ করবেন না। কারণ নেক্সট হয়তো আর ভালো প্যাক আসবে, যেহেতু নিউ আপডেট আসতেছে। সো অনেকগুলো অফার দিতে পারে, ভালো প্যাকও আসতে পারে। সো কনজিউমার রাখেন। আর সো আপনার যতগুলো প্যাক আছে সব অলরেডি সবগুলোই আজকে লাস্ট দিন, আজকে পরে থাকবে না। এই জন্য যদি কেউ মেসিফিক নিতে চান, খুবই শখ করে, সেক্ষেত্রে নিতে পারেন, বাট আই থিঙ্ক সেভ করে বেটার কয়েন। অলসো আপনার সকল ইভেন্ট চলে যাবে। সো আজকের ভিতরে আপনার যত ইভেন্ট আছে আপনি বা মিশন আছে যেগুলো, সবগুলো কমপ্লিট করে নেন। মানে অলরেডি গতকাল গত সোমবারে 2টা ইভেন্ট আসছে,
নতুন পিভিপি ইভেন্ট, সো 100 কয়েন। সো আই থিঙ্ক এটা কালেক্ট করে নেওয়া বেটার। তো 100 কয়েন মানে আমার অনেক কিছুই। আর আমরা কোনো কথা বলেন না, কোনো অ্যাকাউন্ট লগ ইন করতে হবে। 6 মাসের বেশি যাতে আপনি লগ ইন না করে থাকেন, এক্ষেত্রে আপনার আইডিটা রিস্কে পড়ে যাবে। থার্ড হলো আপনার সবগুলো পেকে আজকে লাস্ট দিন, এরপরে কোনো পেক থাকবে না, আপনার কোনো ইভেন্ট থাকবে না, নিউ করে যেগুলো আসবে সেগুলো থাকবে। ফোর্থ হলো আপনার চেঞ্জ করতে পারবেন। এখানে আমরা বলবো যে ক্যারিওভার কি করবে এর আগে বলে নেই। ফ্রি আপনার যে আপনার এই স্পেসের ক্ষেত্রে একটা এসে বলে দিয়েছে যে ইকোনমি থেকে, সেটা হলো আপনার অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে 2.7 জিবি আপনার হাইয়েস্ট খালি রাখবেন, যে মানে এটা আপনার খালি রাখতে হবে। কারণ হয়তো দেখা যাবে যে আপনার 2 জিবি বা 1.5 জিবি এর একটা আপডেট আসবে, আর আপডেট দেওয়ার পর ইনগে আপডেট কিছু থাকবে, যে আপনার লাইভ আপডেট বা কন্টেন্ট আপডেট বা প্লেয়ার ফর্ম আপডেট এগুলো আসবে। সো এগুলো সব আপনার মোটামুটি 2.7 জিবি এর কাছাকাছি মানে আপনার চলে আসবে। সেজন্য আপনার ফোনে ডিভাইসে, ইন্টারনাল ডিভাইসে, নট এক্সটার্নাল ডিভাইস, মেমোরি কার্ড থাকলে হবে না। আপনার ইন্টারনাল ডিভাইসে 2.7 জিবি যাতে আপনার ফ্রি থাকে, যাতে আপনি গেমটা নামাতে পারেন, আপডেট দিতে পারেন। আর iOS এর ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে ফাইলটা একটু বড় হবে, যেহেতু iOS একটু কম্পিউটার ভার্সন। সো iOS এর জন্য ফাইলটা একটু বড় হবে, 3.2 জিবি রাখার জন্য বলা হয়েছে। আর আপনার আর তো এটাই। আর কি 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 লেখা সেটা আমরা এখানে দেখতে পারি। এই যেখানে লেখা আছে ই ফুটবল কয়েন, ই ফুটবল কয়েন্স, জিপি, যেগুলো নর্মালি ক্রিকেটের আগে হয়তো সেগুলো হবে। চান্স ডিল যেগুলো আপনি ছিল সেগুলো থাকলে আমি বলবো আপনি কার্ড করে নেবেন। তো বলা যায় না, ইফ যদি আপনি কার্ড করতে না পারেন, হয়তো চলে যায়, তখন হয়তো বা আপনি কমপ্লেন করবেন, বাট অনেক কষ্ট করে না পাইতে পারেন। চান্স ডিলগুলো আমি বলবো আপনি কার্ড করে নিন। নর্মালি কোনটা করলে হবে না। ট্রেনিং প্রোগ্রাম বা যেগুলো আপনার টোকেন থাকবে সবগুলো আপনি জেনে রাখতে পারেন। বেজ আপনার থাকবে, ক্যারিবার করবে, পরে আপনার প্রফেসর বেঁচে থেকে এগুলো ক্যারিবার করবে। আপনার জার্সি বা স্ট্রিপস এগুলো ক্যারিবার হবে। পরে আপনার ন্যাশনাল প্লেয়ার টিকেট যেগুলো বা এবার শেয়ার, সবগুলো মোটামুটি ক্যারিবার হচ্ছে। অলসো আপনার কান্ট্রি যে ক্যারিবার হবে, তবে আই থিঙ্ক যেটা আমি শুনেছি যে ইন গিয়ে আপনার কাছে চাইতে পারে এরকম করে যে আপনার এর জন্য কিছু একটা তখন আপনি যেটা দিবেন সেটাই ফিক্সড হয়ে যাবে। সো তখন আপনি আপডেট পরে একটু খেয়াল করে আপনারা রিজনটা সেট করবেন যদি চায়। আর যদি কেউ চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে কোনো আমি ওয়েবসাইটে গিয়ে আপনি চেঞ্জ করতে পারেন। আর যদি এক্ষেত্রে হেল্প চান, আমি আপনার হেল্প করতে পারি। আর তো আপনার ডেট অফ বার্থ এগুলো আপনাকে ব্যবহার হবে, এটা অলওয়েজ হয়। সো এটাই যে সো আজকে তো বিকাল 4টার আগে আপনার ফার্স্ট করতে ইকোনমিক কারেন্ট করে আছে চেক করবেন। সেখানে করতে আপনার 6 মাসের ভিতরে লগ ইন থাকা লাগবে, এটা মাস্ট টাইম বলবো, না হলে আপনার অ্যাকাউন্ট ডিসকে পড়তে পারে। থার্ড হলো কান্ট্রি যে আপনি চেঞ্জ করতে পারবেন, সেই ক্ষেত্রে হেল্প ছিল করা যেতে পারে। আর মোটামুটি সব কিছু কেটে দেওয়া হচ্ছে। আর প্যাক সবগুলোই আপনার শেষ, আজকে লাস্ট ডেট। অলরেডি দেখা যাচ্ছে যে 14 আওয়ার্স বা 10 আওয়ার্স এবং টাইম লিমিটেড টাইম চলে আসছে। আর প্লিজ ইনবক্সের গুলো আপনি কালেক্ট করে নেবেন। অলসো কন্ট্রাক্ট যেগুলো আপনার আছে সেগুলো আপনি কালেক্ট করে নেবেন, বিকজ আজকের পরে পরে হয়তো এই লাস্ট যে আছে এই ফুটবল 2025 বলা যায় ভার্সন 4-এর, এখানে যেগুলো আপনার কন্ট্রাক্ট সেগুলো 8% হবে, নাও পাইতে পারেন। বাট আপনার সবগুলো ক্লিয়ার ভাবে সব আইটেম ক্লিয়ার হওয়া হচ্ছে। সো এটা কালেক্ট করা বেটার আই থিঙ্ক। তাও যদি কেউ না করে থাকে, সেক্ষেত্রে আই হোপ সেটা ই ফুটবল বাদ দিবে না, যেহেতু তারা বলে দিচ্ছে তারা চান্স ডিল বা ইনবক্সের গুলো তারা ক্লিয়ার করবে। সো হোপ ফর দ্য বেস্ট, অলসো গুড লাক টু অল। আর ইভেন্টগুলো আপনার যদি ক্লিয়ার করা না থাকে ক্লিয়ার করে নেবেন। এক্সট্রা আইটেম পাওয়াটা একটা ভালো জিনিস, অলসো কয়েন সেভ করার রাখলে বেটার। তো এটাই। আসসালামু আলাইকুম। আর কোনো হেল্প লাগলে বলতে পারেন।